বর্তমানে আপনি বেগুন চাষ করেছেন, বেগুন গাছগুলি হলুদ হয়ে বুড়ো হয়ে নষ্ট হচ্ছে, গাছগুলিতে যথেষ্ট হারে ফুল ফল নেই, তাহলে অবশ্যই সারের সাথে এই দ্রবণটা একবার মিশ্রিত করে গাছের গোড়ায় দিন। তাহলে অবশ্যই গাছে প্রচুর হারে বেগুন আসবে। এবং গাছগুলিতে যদি দেখতে পান গাছের পাতা কুঁকড়ে সব হলুদ হয়ে নষ্ট হচ্ছে, তাহলে গাছের 2G এবং 3G কাটিং করতে হবে। কিভাবে করতে হবে সম্পূর্ণটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি। তো এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এখন বেগুন গাছগুলিতে অত্যাধিক হারে বেগুন আনা আবশ্যিক, কারণ বেগুনের দাম ভালোই পরিমাণে বাজারে বেড়েছে। মাকড়া এবং অন্য অন্য ভাঙড় বেগুন সহ সমস্ত বেগুনের দাম প্রায় 20 থেকে 25 টাকা, এমনকি 30 টাকা 35 টাকা দরেও বেগুন বিক্রি হচ্ছে। তাই এই গাছগুলিতে অত্যাধিক হারে আমাদের বেগুন আনতে হবে। তবে হ্যাঁ, এই গাছে শুধুমাত্র রাসায়নিক সার ছড়াচ্ছেন, কেজি কেজি ছড়াচ্ছেন, কিন্তু বলছেন দাদা বেগুন হচ্ছে না। অনেকের গাছের পাতাগুলি হলুদ হলুদ হচ্ছে, গাছগুলি পোড়া পোড়া ভাব হচ্ছে, গাছে কিন্তু ডোক সারনি কিছুই নেই। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বেগুন গাছে কোন সার দিলে অত্যাধিক হারে বেগুন আসবে সেটাই জানিয়ে দেবো। বন্ধু, বেশি বকবক না করে ভিডিওর দিকে যাওয়া যাক। বন্ধু, বেগুন গাছে বেগুন না আসার প্রধান কয়েকটা কারণ। 1 নম্বর কারণ, জমিতে অত্যাধিক হারে বেশি বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার ব্যবহার করা। 2 নম্বর কারণ, রাসায়নিক সারের ঘাটতির ফলে এই সমস্যা হচ্ছে, সঠিক রাসায়নিক সার আপনি দিতে পারছেন না। 3 নম্বর কারণ, গাছের অনুখাদ্যের ঘাটতির ফলে গাছগুলিতে কিন্তু ফুল ফল আসছে না। এই 3টি মূলত প্রধান কারণে কিন্তু গাছের এই সমস্যার সৃষ্টি হতে পারে। 4 নম্বর কারণ, গাছের গোড়ায় রাসায়নিক সার দিচ্ছেন, কিন্তু গাছের গোড়ায় যদি শিকড়ের মাত্রা কম থাকে তার ফলেও কিন্তু এই সমস্যা হয়। তাই আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করব সঠিক রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন। বেগুন চাষের ক্ষেত্রে গাছগুলিতে যথেষ্ট পরিমাণে গাছের গতি বাড়াতে অবশ্যই বাজার থেকে আপনি 1 প্যাকেট হলেও অনুখাদ্য বিষ ক্রয় করবেন। অনুখাদ্য ক্রয় করতে হবে, সেটা সারের সাথে মিশ্রিত করে দিতে হবে, স্প্রেটা না। তাই বেগুন চাষের ক্ষেত্রে আমাদের কি করণীয়? ফার্স্টেই কিন্তু বাজার থেকে আপনি ক্রয় করে আনবেন গোমোডের 14-35-14, এর ভিতরে 14% নাইট্রোজেন এবং সেই সঙ্গে সঙ্গে 35% ফসফেট এবং 14% পটাশে পরিপূর্ণ একটি রাসায়নিক সার। অর্থাৎ এর ভিতরে অতিরিক্ত মাত্রায় কিন্তু ফসফেট রয়েছে, যা অন্য সারের ভিতরে নেই। ইহা কি করে থাকে, গাছের গতিটা যেমন বৃদ্ধি করে ঠিক তেমনই কিন্তু গাছে ফুল ফল আনে, প্লাস কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করতে সাহায্য করে। অতিরিক্ত হারে স্ত্রী ফুল এবং বেগুন ধরাবেই 14-35-14, কারণ এই সার আমি দেখেছি প্রচুর কাজ, একটা ব্যাপার। এবার এই গাছের গতিটায় রাসায়নিক সার তো আজকে দিলেন, দেখা যাচ্ছে 1 সপ্তাহ 1 সপ্তাহ থাকলো, পরে কমিয়ে গেল। এটা কিন্তু হয় বন্ধু। আমি সেই জন্য বলছি যে গাছের গতিটাকে একভাবে অব্যাহত রাখার জন্য এর সাথে অনুখাদ্য দিতে হবে। কি দিতে হবে? টোটাল বায়োস্টার অথবা বায়োভিটা এক্সের দানাদার অনুখাদ্য। ইহা গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করবে, মাটির অনুখাদ্যের মাত্রা বৃদ্ধি করবে এবং প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে সাহায্য করবে। সালফার, বোরন, কপার সমস্তটাই কিন্তু এর ভিতরে আছে। টোটাল বায়োস্টার অথবা বায়োভিটা এক্সের দানা কালো কালো অনুখাদ্য, এটা সারের সাথে মিশ্রিত করে অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে। এবার অবশ্যই খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে যাদের গাছগুলিতে যথেষ্ট পরিমাণে পাতা দেখা যাচ্ছে কেমন কোঁকড়া কোঁকড়া, পাতায় ডোগে কিন্তু সেই রকম গতি নেই, তাহলে আপনার 2G বা 3G কাটিং করবেন। কি কাটিং করবেন? 2G বা 3G। কি কাটিং করতে কীভাবে করতে হবে? দেখবেন যে পাতাগুলি হলুদ হয়ে গেছে, সেই পাতাগুলি কাঁচির সাহায্যে বা ব্লেডের সাহায্যে কেটে দেবেন, দিয়ে যে ডোগগুলি দেখছেন কুঁকড়ে কেমন হয়ে গেছে সেই ডোগগুলোকে ছেটে ফেলে দেবেন। দিলে কী হবে, তবে গাছের অধিকাংশ ডোগ না, কিন্তু 2 থেকে 4টে, দেখা যাচ্ছে একটা গাছের 10টা ডোগ আছে, 2 থেকে 3টে ডোগ কেটে দিলেন, দিয়ে আগে পরীক্ষা করুন। আমরা পরীক্ষা করেছি, ডোগ কেটে দিলে কী হবে, ওখান থেকে আরও প্রচুর কচমি ছাড়বে এবং ছেড়ে কিন্তু আবার বেগুন ধরা শুরু করবে। এটাই কিন্তু বন্ধু আবশ্যিক। তাই 2G 3G কাটিংও কিন্তু বেগুন গাছে করবেন। যদি গাছগুলি কুঁকড়ে যায়, গাছগুলি যদি যথেষ্ট পরিমাণ গতি না দেয়, তবেই কিন্তু ডোগ কাটা শুরু করে দেবেন। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাই আমি আপনাদের বারে বারে রিকমেন্ড করব বেগুন গাছের গাছ বুড়ো অবস্থায় হয়ে গেলে 2G 3G কাটিং করবে। ঠিক আছে? একবার কাটিং করে দিলে বেগুন হয়ে গেল, আবার দেখা যাচ্ছে গাছের গতি নেই, আবার কাটিং করলে ওটাকে বলে 3G। 2G কাটিং কাকে বলে? দেখা যাচ্ছে গাছে আর বেগুনই হচ্ছে না, রাসায়নিক সার দিচ্ছেন বা পোকার বিষ দিচ্ছেন, গাছের কোনো রকম সমস্যা নেই, তো বেগুন আসছে না, তখন 2G 3G কাটিং আমার কথা শুনে একবার হলেও করবেন। ঠিক আছে? তাহলে গাছে বেগুন অত্যাধিক হারে আসবে। তাই বেগুন গাছগুলিতে অত্যাধিক হারে বেগুন আসার জন্য আমাদের কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।